হ্যালো এভরিওয়ান, আমি মোহর আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন বাজে রাত 11টা আর আমরা এখন ডিনার করে বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে ডুসেলডর্ফ শহরটা দেখতে। আমি শুনেছিলাম যে জার্মানরা খুব ডিসিপ্লিন হয়, সন্ধে 6টার মধ্যে ঘুমিয়ে যায়, কিন্তু সপ্তাহে দুটো দিন মানে ছুটির দিনগুলো শুক্র আর শনিবার ওরা ভীষণ রকম পার্টি করে, আনন্দ করে, সারা রাত জেগে থাকে। তো সেই জন্য আমরা আজকে দেখতে বেরিয়েছি যে সত্যি ওরা কেমনভাবে এনজয় করে। রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি চারদিকে আলো, প্রচুর লোকজনের সমাগম, প্রচুর আনন্দ করছে, মজা করছে, ড্রিঙ্কস করছে, একটা উৎসবের মতো পরিবেশ। তো চলুন আমার সাথে আপনারাও দেখতে থাকুন যে এরা কেমনভাবে থাকে আর কি এনজয় করে। কালকে আমরা একটু টায়ার্ড ছিলাম, সেই জন্য কালকে রাতে আমরা বেরোতে পারিনি, কিন্তু সারা রাত আমাদের রুমের মধ্যে বসে আমরা এদের আনন্দের সাক্ষী ছিলাম। কারণ সারা রাতই দেখছি লোকজন হইচই করছে, ছুটছে, মজা করছে, ভোর 4টে পর্যন্ত এরকম চলতে থাকে। তারপর সকালবেলায় যখন আমরা বেরিয়েছিলাম ওই গ্রামটা দেখতে যাব বলে, তখন দেখি রাস্তা একদম শুনশান, একদম নিস্তব্ধ, মানে সারা রাত পার্টি করে এরা ঘুমোতে গেছে। আর রাস্তা জুড়ে পড়ে আছে শুধু কাঁচের ভাঙা কুচি। ডুসেলডর্ফ কিন্তু আরও একটি জিনিসের জন্য খুব বিখ্যাত, সেটা হলো গোটা পৃথিবীর মধ্যে সব থেকে লংগেস্ট বার কিন্তু এখানে আছে। আর অ্যাল্ট বিয়ার বলে একটা বিয়ার আছে, যেটা জার্মান ভাষায় ওরা বলে, কিন্তু তার আসল মানে হচ্ছে পুরনো বিয়ার, ওল্ড বিয়ার। আর এখন যেহেতু ক্রিসমাস কাছাকাছি চলে এসেছে, তাই জার্মানদের সাথে সাথে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আছে আমাদের মতো। আর এই যে হলুদ নীল গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুলিশের গাড়ি। এখানে সারা রাত যেমন উৎসব চলে, মানে এদের পার্টি চলে, সেরকম কিন্তু পার্টির নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশও কিন্তু সারা রাতই ঘোরে। কারণ কোথায় কিছু প্রবলেম হচ্ছে কিনা, কিছু ঝামেলা হচ্ছে কিনা, সেই সব দেখার জন্য পুলিশ এখানে থাকে। আর এখানে যে ছোটোখাটো যে দোকানগুলো আছে, ক্রিসমাস মার্কেটও দেখছি এখানে বসেছে, সেখানে অনেক কিছু সিলভারের জিনিস, অনেক মেটালিক জিনিসপত্র রয়েছে। এই জিনিসগুলো বিক্রি হয় শুধুমাত্র এদের গিফট পারপাস। কারণ এই ক্রিসমাস জুড়ে ওরা ওদের প্রতিবেশীদেরও যেমন গিফট দেয়, বাড়ির লোকজনদের সবাইকে গিফট দেয়, আবার অনেক বন্ধু বান্ধব সবাইকে এরা কিছু না কিছু দিয়ে থাকে, এদের নিয়মের মধ্যেই এটা পড়ে। তাই এই ক্রিসমাস জুড়ে এরা প্রচুর কেনাকাটা করে। এক হচ্ছে বাড়ি সাজানোর জন্য কেনে, আর দুই হচ্ছে গিফট দেবার জন্য কেনে। সেই জন্য সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এই স্টলগুলোতেও প্রচুর ভিড়। আর এই যে দেখুন, কাঁচের ছোট্ট ছোট্ট নানান রকমারি পাখি, পুতুল এসব বানানো হয়েছে। এত সুন্দর দেখতে হলেও এগুলোর দাম কিন্তু মিনিমাম 7 থেকে 8 ইউরো, মানে 700-800 টাকার নিচে কোনো জিনিসই নেই। তাই আমরা এই মার্কেটটা হালকা করে দেখে এবার অন্য রাস্তা দিয়ে যাব। কারণ আমাদের দেখার উদ্দেশ্য আজকে কিন্তু মার্কেট নয়, আজকে আমরা দেখব যে জার্মানরা সত্যিই সারা রাত ধরে কী করে। কালকে যেমন আমরা দেখেছিলাম যে ওরা এত আনন্দ করছে, ডিজে বাজিয়ে, গান চালিয়ে, নাচ, সবই আমরা হোটেলের রুম থেকে শুনতে পাচ্ছিলাম, যেহেতু আমাদের রুমটা একদম মেন রাস্তার ধারে ছিল। নেদারল্যান্ডের সাথে জার্মানিদের এইটাই একটা ডিফারেন্স। নেদারল্যান্ডের ডেনহাগ শহরটা আমি বলছি, বাকি শহর আমি জানি না। ডেনহাগ শহরে কিন্তু কি ছুটির দিন বা কি এমনি দিনে আপনি কিন্তু খুব একটা বেশি পার্থক্য দেখতে পাবেন না। তার কারণ ওখানে হচ্ছে রাত 8টার মধ্যে, ছুটির দিনে হলেও রাত 8টার মধ্যে দোকান বন্ধ হয়ে যায়, আর মানুষজন যে যার মতো আনন্দ করে বাড়ি চলে যায়, ফাঁকাই থাকে। এখানে যেমন দেখছি যে ছুটির দিন মানেই এদের একটা আলাদা, সবাই সবার সাথে মিট করে, সবাই রাস্তায় আসছে, ড্রিঙ্কস করছে, নাচছে, গাইছে। সেই জিনিস কিন্তু নেদারল্যান্ডে আমি ডেনহাগ শহরে দেখিনি। আর এগুলো হচ্ছে সমস্ত কাঠের তৈরি নানান রকমের মূর্তি আর খেলনা। এগুলোর দাম কিন্তু মোটেই কম নয়, মিনিমাম 3500 টাকা ইন্ডিয়ান টাকায়। আর এগুলো হলো নানান রকমারি রঙিন ক্যান্ডেল। এগুলোর দামও বেশ ভালো, কারণ এগুলো ক্রিসমাসে ওরা বাড়ি যেহেতু সাজায়, সেই সময়ের জন্য ওরা কিনে নিয়ে যায়। এই লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওরকম 35-36 ইউরো করে মিনিমাম এক একটার দাম, মানে ভারতীয় টাকায় প্রায় 3500-3600। কিন্তু এত রঙিন আর এত সুন্দর দেখতে, দেখলে মনে হয় সবই কিনে নিই।
এই ক্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর সুগন্ধি দেওয়াও আছে, মানে মোমবাতিটা জ্বাললে খুব সুন্দর গন্ধও পাওয়া যাবে। আর এগুলো হচ্ছে এখানকার বিভিন্ন জন ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলোকে এরকম কাঠের বা প্লাস্টিকের পুতুলের মতো করে বানানো হয়েছে। এইটা একটা সরকারি কার্যালয়, যেটাকেও সুন্দর করে সাজানো হয়েছে এবং এটা অনেক পুরনো। এই জিনিসটা এখানে বহু জায়গাতেই বিক্রি হচ্ছে। এরকম বড়ার মতো 3টে দিয়েছিল একটা প্লেটে, 450 টাকা দাম নিল ইন্ডিয়ান রুপিতে। নাম ছিল পম্পেন ফ্রাই। মেনলি ওটা হচ্ছে আলুর তৈরি, আলু সিদ্ধ আলুকে নানান রকম জিনিস দিয়ে ভেজেছে তেলে। তো চলুন এবার আমরা অন্য রাস্তা দিয়ে দেখতে দেখতে ব্যাক করব। তুলনামূলকভাবে নেদারল্যান্ডের থেকে জার্মানিতে খাবার কিন্তু অনেকটাই সস্তা, মানে এই খাবারটা নেদারল্যান্ডে অনেক বেশি দাম নিত। আর কি সবজি এরা খায় আমি জানি না, কিন্তু আলুর ব্যবহার কিন্তু যথেষ্ট আছে। সমস্ত দোকানেই প্রায় ভেজ আইটেমের মধ্যে আলুর ফ্রাই বা আলু দিয়ে তৈরি যেমন দেখলাম ওই রকম ধরনের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে, মানুষজন প্রচুর খাচ্ছে। এই গিটার বাজিয়ে গান গাওয়া বা কোনো কিছু নিয়ে গান বাজানো, এটা কিন্তু ইউরোপের বিভিন্ন জায়গাতে অলিতে গলিতে আপনি দেখতে পাবেন। আর এটা হলো একটা ঘড়ির দোকান। জার্মানির সমস্ত বিখ্যাত জিনিসের মডেলে এই ঘড়িগুলো বানানো হয়েছে, মানে যা যা এখানে ডুসেলডর্ফে বিখ্যাত এবং জার্মানিতে যা যা বিখ্যাত সেই জিনিসের মডেলটা বানানো হয়েছে। আর রাস্তায় লোকজন দেখে মনে হচ্ছে না যেন এটা সন্ধেবেলা, কিন্তু এখন ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। এবার এরাও এরকম কালকের মতোই হয়তো সারা রাত এনজয় করবে, কিন্তু আমাদের হাতে আর অত সময় নিয়ে বসে থাকলে হবে না, কারণ কালকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাও বেশ জাঁকিয়ে পড়েছে, তাই আমরা আর বেশিক্ষণ থাকবো না। এবার আস্তে আস্তে হোটেলের রুমের দিকে টুকটুক করে এগিয়ে যাব। যেতে যেতে দেখতে পাচ্ছি এরকম বাড়ি সাজানোর জন্য সান্তা ক্লজের নানান রকমারি বাড়ি, পুতুল এসব রয়েছে, আর লোকজন দেখে দেখে কিনছে। তো চলুন আজকের মতো আসি তাহলে, আবার দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর জানাবেন কেমন লাগলো। আর যেতে যেতে এই গয়নার দোকানটার সামনে থমকে দাঁড়িয়ে পড়লাম।